বস সত্যি কথা বলতে আর চুপ থাকতে পারলাম না, কারণ দেখুন চোখের সামনে যখন অন্যায়গুলো দেখছি বা আমাদের দেশে যখন কেউ উল্টোপাল্টা কথা বলে, আমাদের ইন্ডাস্ট্রিকে যখন কেউ ছোট করে, তখন বস আর চুপ থাকা যায় না। বাইরের কেউ বলছে আমরা প্রতিবাদ করছি, কিন্তু নিজেদেরই যদি কেউ কিছু যদি বলে, নিজেদের বলে না যে সর্ষের মধ্যেই ভূত, নিজেদের ইন্ডাস্ট্রিকে নিজেরাই ছোট করছি, তাহলে বাইরের যখন ছোট করে তাহলে তখন আমাদের কেন গায়ে লাগে? কারণটা কি সেটাই বলছি। প্রথমেই একটুখানি ডিটেলসটা বলতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। প্রথমটায় বলে দিই একটুখানি, যে আমার প্রিয় সাকিবিয়ানরা প্রথম থাকতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, এবং এটা সবার জন্য, নট শুধু বাংলাদেশের সাকিবিয়ানদের জন্য, এটা আমাদের বেসিক্যালি আমাদের ইন্ডিয়ার অডিয়েন্সের জন্য এই ভিডিওটা তৈরি করছি। এবং সাকিবিয়ানদের বলছি যে আমি কিন্তু কখনো এখানে সাকিব খানকে বা তোমাদেরকে ছোট করছি না। জিনিসটা ভালো করে বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু কোনো ভুল কথা বলছি না। দেখো, সাকিব খানের তুফান থাকতে ভালো কালেকশান আসছে, ভালো রেকর্ড আসছে, ব্যাপক লেভেলের রেকর্ড আসছে, এবং সেটা বাংলাদেশের রিসেন্ট টাইমে সাকিব খান ছাড়া এই রকম রেকর্ড কেউ করতে পারেনি। এটা আমি যখন তুফান রিলিজ হয়েছিল তখন থাকতে আমি বলে আসছি। কিন্তু এমনকি এখানে যখন আমাদের দেশে যখন তুফান সিনেমাটা যখন খারাপ রিভিউ দিয়েছিল, কিন্তু দর্শক তুফানটাকে কতটা, আমাদের ইন্ডিয়ার দর্শক তুফান সিনেমাটিকে কতটা পছন্দ করেছে সেটা প্রমাণ করার জন্য আমি পাবলিক রিয়াকশান করেছিলাম। এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি, সব থাকতে ইন্ডিয়ার বড় পাবলিক রিয়াকশান পরপর তিনটে এই ছেলেটার আছে। সেটা সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, ইউটিউব ঘাঁটলে দেখতে পেয়ে যাবে। আজকে বিষয়টা কি? আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানকার কিছু কিছু বেশ বড় বড় রিভিউয়ার, মাঝারি রিভিউয়ার, ছোট রিভিউয়ার, সব রকম রিভিউয়ার, বেশ কিছু কিছু যারা সত্যি সাকিব খানকে নিয়ে ভিডিও বানায় বা বানাতো, ঠিক আছে, তাদের মধ্যে বেশ কিছু কিছু কথাগুলো শুনছি যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এবার কপাল চাপড়াবে, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এবার হেরে গেছে, দেবজিৎকে নিয়ে টলিউড ইন্ডাস্ট্রি কিচ্ছু করতে পারলো না, বাংলাদেশের রায়ান রাফি করে দেখালো, হাউ হাউ করে কাঁদছে টলিউড ইন্ডাস্ট্রি। 10 বছরে কি যেন 10 বছরেও এই রকম ইউনিভার্স টলিউড ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে না। টলিউড ইন্ডাস্ট্রির পতনের দিকে, শেষের দিকে। ভেবে দেখো, আজ সাকিব খানের তাণ্ডব সিনেমায় ভালো কেমিও হয়েছে, একটা ইউনিভার্স তৈরি হয়েছে। আজ তাদেরকে বড় করার জন্য, শুধু তাদেরকে বললে হবে না, এটা ভুল, তাদেরকে আমাদেরকে এই কথাটাও বলাটা হয়তো ভুল হচ্ছে। সাকিব খানের মুভিকে বা সাকিব খানের সিনেমাটিকে বড় করার জন্য, তাদের নিজেদের চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য আজ নিজেদের ইন্ডাস্ট্রিটাকে খারাপ বলবো? ভেবে দেখো। আচ্ছা, যদি বলে যে এখানে ক্যামিও আমাদের ইন্ডাস্ট্রি ইউনিভার্স করতে পারেনি, ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত খাদানের মতন সিনেমা হয়নি। সিনেমাটা হয়েছে, সময় লেগেছে, সময় লেগেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে চেঙ্গিসের মতন সিনেমা হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো 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 অপরাজিতার মতন সিনেমা হয়েছে, অতি উত্তমের মতন সিনেমা হয়েছে, করে দেখিয়েছে তো। বাংলাতে জিদ্দার মুভি, যেটা রোবটের বুমেরাং, আজ আমাদের বাংলাতে করে দেখিয়েছে। আর যেই সাকিব ভাইয়ার যখন এটা হবে, তাণ্ডব সিনেমাটা চলে যাবে, এবার আস্তে আস্তে ধূমকেতু, তারপরে জিতের কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এইগুলো আবার যখন আসবে, আমাদের ইন্ডাস্ট্রি এই করেছে, ওই করেছে, সেই করেছে, এই হ্যানা ত্যানা, ব্যাস ভিউজ ভিউজ ভিউজ। আরে ভাই, ভিউসের জন্য যা খুশি তাই বলবো, থাম্বনেলে যা খুশি তাই লিখে দেবো। হ্যাঁ, ভেবে দেখো। সত্যি আমি এদেরকে দেখি আর অবাক হয়ে যায় যে এরা কখনো এই ডালে কখনো ওই ডালে। আরে সাকিব খানকে নিয়ে তো আমিও ভিডিও বানাই, সাকিব ভাইয়াকে নিয়ে তো আমিও ভিডিও বানাই, সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানাতে আমি প্রাউড ফিল করি, সিরিয়াসলি বলছি। শুধু সাকিব ভাইয়া বলে না, সাকিব ভাইয়া, দেবদা, জিদ্দা, মিঠুন চক্রবর্তী, এদেরকে নিয়ে ভিডিও বানাতে আমি প্রাউড ফিল করি।
কিন্তু কখনো কাউকে ছোট করি না। হ্যাঁ, যেগুলো বলে একটা কথাগুলো ঠিক আছে, থাম্বনেলে কিছু লিখতে হয়, অডিয়েন্সে হয়, কিন্তু বারবার একই জিনিস কেন রিপিট করব, কেন করব? ব্যাস, এগুলো উচিত নয়। আমার কাছে মনে হয় এইগুলো উচিত নয়। সোর্সের মধ্যেই ভূত, আমাদের বাংলাও করে দেখিয়েছে। এবার যদি বলো যে এই রকম ইউনিভার্স, ভাই ইউনিভার্স যখন যেটা তৈরি হবার সেইটা হবে, ঠিক হবে। আজ কয়েকদিন আগেও পর্যন্ত যখন আফরান নিশো যখন শাকিব খানকে নিয়ে একটা বাজে কথা বলেছিল, সেখান থেকে একটা মানে উত্তাল হয়ে গেল। সেই সময় এরাই আবার ভিডিও বানালো, কেন এইরকম বলবে, এই সেই হ্যানা ত্যানা নানা রকম বললো। আবার এখন দেখো যেই এক হয়ে গেছে, বলছে কি এইরকম রায়হান রাফি করে দেখিয়েছে। ভাই হ্যাঁ, করে দেখিয়েছে, রায়হান রাফির দম আছে, রায়হান রাফি করে দেখিয়েছে, হবে, সব জায়গাতেই হবে। রায়হান রাফির দম আছে, শাকিব খানের দম আছে, তাই না? কিন্তু এই রকমভাবে উল্টো পাল্টা থাম্বনেলে লেখাটা আমার কাছে মনে হয় এইটা উচিত নয়, এইটা কিন্তু উচিত নয়। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে থাকবেন। আর যদি কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।